আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অলওয়েজ তো আমরা মার্কেট সম্পর্কে জানি। আজকে আমরা অন্যরকম কিছু জিনিস হোয়াইট বোর্ডে শেখার ট্রাই করব। দেখেন, আপনার কাছে যদি $100 থাকে, $100, এই $100কে আপনি কিভাবে গ্রো করবেন? আমি যেটা বলি সবসময় আপনাদের নলেজ নিয়ে কথা বলি। আমি কখনো মানে এক্সট্রা কোনো কিছু বলার ট্রাই করি না। আমি চাই আপনি 10 মিনিট আমার ভিডিওতে সময় দিতেন, 10 মিনিটই কিছু না কিছু শিখেন। এখন আমরা যে ভুলগুলা করি, আমাদের ভুলগুলো আজকে আমরা মানে তুলে ধরার ট্রাই করব সিম্পল ভাবে। আপনি কি করেন? ধরেন ট্রেডিং এ আসার আগে আপনার কাছে কিছু ব্যালেন্স থাকে, ধর $10,000 মতো। $10,000 বলতে $10,000 মতো থাকে। তো এই $10,000 থাকলে আপনি কি করেন? তখন থিঙ্কিং করেন যে ভাই, আমি তো অমুকের ভিডিও দেখলাম, তমুকের ভিডিও দেখলাম, ওরা একদিনই 10-15 হাজার টাকা ইনকাম করে। আমি তো একটা জব করি, একদিনে মানে এক মাসে আমার 10,000 টাকা আর্নিং থাকে। 10,000 টাকা আর্নিং থাকে, রুম ভাড়া সব মিলে $6,000 খরচ যায়। আর $2,000 হলো, 3 নম্বরে হলো $2,000 এক্সট্রা মা বাবার পিছনে খরচ যায়। আর 1,000 টাকা থাকে, এটা গাড়ি ভাড়া, মানে আমার চলতে কষ্ট হয়ে যায়। 4 নম্বরে থাকবে আমার চলতে কষ্ট হয়ে যায়। এই 2,000 বাকি যেটা থাকে, এটা দিয়ে চলতে কষ্ট হয়ে যায়। So, আমি এরকম কিছু চাইতেছি, বা আমি এরকম কোনো প্ল্যাটফর্ম চাইতেছি, বা আমি অনলাইনে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ভালো, আমি চাইতেছি যে ভালো কিছু করার জন্য। সো এই যে ভালো কিছু করার জন্য আপনি অনলাইনে সার্চ করলেন বা দেখলেন এটা যে দেখলেন ভাই লাখ লাখ ডলার কামাইতেছে এক একজন। এখন আপনি ট্রেডিং এ আসার আগে আপনার থিঙ্কিং থাকে যে ভাই আমি মাসে যদি এক্সট্রা 5,000 কামাইতে পারি, 5,000, আর প্লাস হলো আমার বেতন হলো 10,000 টাকার চাকরি, তাহলে ভাই মাসে 15,000 টাকা আমি ইজিলি ভাবে আমার মানে যে অবস্থান আছে এটা আমি ভালোভাবে মানে কমপ্লিট করে সবকিছু দেখে শুনে ভালো কিছু করতে পারবো, এরকম থিঙ্কিং করে আপনি আসছেন যে আমার এক্সট্রা 5,000 টাকা মাসে ইনকাম হইলে হবে। আপনি ট্রেডিং এ আসার আগে এরকম থিঙ্কিং থাকে যে আপনার এক্সট্রা 5,000 হইলেই হবে। বাট আমরা কি করি জানেন? আমরা যখন ট্রেডিং এ আসি, আমাদের আমাদের কাছে থাকে 10,000 টাকা থাকে। এখন ট্রেডিং এ আসছি, এর কাছে সিগন্যাল, ওর কাছে সিগন্যাল, বা যাই করতেছি, যাই শিখতেছি। এখন মার্কেটে ইনভেস্টমেন্ট করলাম, আমি 10,000 টাকা আছে, আমি $100 ইনভেস্টমেন্ট করলাম। এখন একদিনেই আমি দেখতেছি যে একদিনে আমি 50,000 টাকা ইনকাম করতে পারতেছি। মার্কেটে আসা 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে রুলসের কত গুল্লিমার, দুনিয়ার সবকিছু গুল্লি মেরা দিছেন, আপনি 2 দিনই দেখা গেছে 60-70 হাজার টাকা ইনকাম করে ফেলছেন। অ্যান্ড আপনার যে থামতে হবে বা রুলস বা কোনো কিছু মেনটেন করতে হবে, এগুলো আপনার মাথার মধ্যে শেষ। এখন ট্রেডিং এ আসার পরে আপনি যখন মার্কেটের প্রচন্ড পরিমাণ টাকা দেখছেন, আপনার আর এই 5,000 টাকা মানে একটা রুলস এর মধ্যে থাকে 5,000 টাকা ইনকাম করার থিঙ্কিং সব বাদ। আপনি দেখতেছেন একদিনই 50,000 ইনকাম করতে পারেন, 70,000 ইনকাম করতে পারতেছেন। এই জিনিস দেখে আপনার আর কিসের 5,000 আর 10,000 ভাই? চাকরি মাকরির কথা থিঙ্কিং বাদ দিয়ে আপনার শুধু অনলি ওই যে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করছিলেন, 50,000 থেকে 70 বানায় ফেলছেন। এখন ভাই আপনার মাথা শুধু এই 70-এর পিছনেই ঘুরে। আপনার মাথা শুধু অনলি 70-এর পিছনে ঘুরে, 50 আর মানে কোনো কিছু থিঙ্কিং নাই এখন। আপনি কোনো কিছু মানে ট্রেডিং এ আসছেন, এখন উড়াধুরা টাকা দেইখা আপনি যে মানে 10,000 টাকা দিয়ে 5,000 টাকা ইনকাম করে ভালো একটা পজিশন থাকতেন, বা এরকম কোনো রুলস এর মধ্যেই নাই। আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, 70,000 60,000 টাকা কামায় ফেলছেন। এখন আপনার আপনার থেকে হামসে বড় কন হে, একটা ডায়লগ আছে এরকম। So, আপনার থেকে আর বড় কেউই নেই, এরকম আপনি থিঙ্কিং করতেছেন। 3 দিনের দিন, 3 দিনের দিন, এটা ফার্স্ট ডে সেকেন্ড ডে ছিল, 3 দিনের দিন পুরো অ্যাকাউন্ট জিরো। এই 10 মানে $100 যেটা ছিল এটাও শেষ, 70-80 সব শেষ। এখন আইসা আপনার মাথার মধ্যে বাজ ভাঙছে যে ভাই আমি এটা কি করলাম। তো ভাই আমি এটা কি করলাম, এইটার থিঙ্কিং আপনি এখনো রিয়েলাইজ করেন নাই, বা আপনি এখনো রিয়েলাইজ করবেন না। ওকে, আপনি কি করলেন? ধর সব চলাচল লস করে ফেলছি। এক ফ্রেন্ডে ফোন দিছেন, বা আপনার তো যা ছিল এই 10,000 টাকা এটা তো শেষ করছেনই। ফ্রেন্ডে ফোন দিছেন, মা বাবারে বলতেছেন, এরে বলতেছেন, ওরে বলতেছেন, বইলা আবার 10,000 টাকা হাওলাত মাওলাত নিয়ে আসছেন, আবার ইনভেস্টমেন্ট করে এখন থিঙ্কিং করতেছেন যে আমি ভাই আর বেশি ইনকাম করব না, আমি অল্প কিছু হইলেই উঠা যাবো 100 মানে 10,000 দিয়ে পার ডে আমি 1,000 টাকা ইনকামের চিন্তা করবো, বা 500 টাকা, এরকম থিঙ্কিং করে মার্কেটে বসছেন। বাট আপনার মাইন্ডের মধ্যে এখনো এই 70,000-এর থিঙ্কিং করতেছে। একদিন 70,000 কামাইছিলেন, আপনি আপনার লস ধরতেছেন এখন মোট $80,000। ওই যে 70,000 কামাইছেন ওইটা সহ
$80,000 শূন্য বেশি দিতেছি না কি দিতেছি বাদ দিবেন, হ্যাঁ। তো $80,000 থিঙ্কিং করতেছে যে ভাই আমার তো $80,000 মানে $80,000 লস, $80,000 না, $80,000 লস, এরকম থিঙ্কিং করতেছেন। এখন এই 10,000 দিয়ে আপনার মাইন্ডসেট এরকম করছেন যে ভাই 50-100 ডলার, $500 $1,000 ইনকাম করব। কিন্তু যখন আবার ইনভেস্টমেন্ট করতেছেন, আবার মানে $10,000 দিয়ে আবার 15,000 20,000 বানায় ফেলছেন। মার্কেটে তো রুলস আছে ভাই। 20,000 বানাইছেন, এখন আপনার থিঙ্কিং যে এই 70,000 যে লস করছে ওই 80,000, মোট এই 80,000 আমার মানে $1,00,000 বানাবো আমি আজকে। এরকম বানাইতে যেয়ে আপনি আবার এই মানে 10,000-এ 40-50,000 হিট করতেছেন, আবার অ্যাকাউন্ট জিরো। এটা সব ট্রেডারের সাথে হয়, নতুন অ্যাকাউন্ট জিরো, নর্মাল। তো এই অ্যাকাউন্ট জিরো করার পরে এরকম করে 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 আপনি আপনার ট্রেডিং জীবনটা ধ্বংস করতেছেন প্রতিনিয়ত। এটা সব ট্রেডারের মানে মানে 100% বলতে পারি আমি। পারফেক্ট রুলস মেনে যদি আপনি কাজ করেন, ওয়ার্ল্ডের কোনো কিচ্ছু নাই যে আপনাকে লুজার বানাবে। বাট আপনার ওই যে ফার্স্টে একটা 10,000 দিয়ে 70,000 বানাইছিলেন, 80,000 বানাইছিলেন, ওই মাইন্ডসেটই তো আপনার চেঞ্জ হয় নাই এখনো। ওটার জন্য আপনি প্রতিনিয়ত এরকম, এখন আবার আপনি যখন ফ্রেন্ডের থেকে, মা বাবা ফ্যামিলি থেকে আপনার নিজের সঞ্চয় মঞ্চয় এগুলো শেষ করছেন, এখন আবার কি করেন জানেন? এখন মূল কাহিনী কি করেন? এখন আবার কাহিনী করেন আপনারা যে $500 পাইছেন, এটারে $1,000 বানায় কোনো জায়গাতে কিছু মিছু কইরা 3 দিন 4 দিন $1,000 জমায়া আবার $10 ডিপোজিট দেওয়ার ট্রাই করেন। এই $10 ডিপোজিট দিয়ে আবার বানাইতে চান এটা। $10 ডিপোজিট দিয়ে $1 করে ট্রেড করেন, 2-3টা প্রফিট হয়, স্টপ করতে হবে এরকম কিছুই না, পুরো আবার অ্যামাউন্ট মেরা দেন, সব জিরো। এটা আপনাদের ডেইলি ডেইলি লাইফ। আমি আমি তো ভাই প্রচন্ড পরিমাণ সাইকোলজি নিয়ে স্টাডি, মানে প্রচন্ড পরিমাণ সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, মানুষের হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, ট্রেডিং এর সব সাইকোলজি নিয়ে পড়াশোনা করে আমি এগুলো ফাইন করতে পারছি। এখন যারা $10 $20 ডিপোজিট দেন, আপনাদের ওল্ডে এই কাহিনীর পরেই এখন আপনারা এই জায়গায় আসছেন, অ্যান্ড আপনারা দিন শেষে নিজেকে লুজার দাবি করেন। ট্রেডিং এ কখনো কেউ লুজার হবে না যদি আমি ট্রেডার ওয়াইটি আমার কথা মতো আপনারা চলেন। আমি ট্রেডার ওয়াইটি 100% গ্যারান্টিতে বলতে পারবো ট্রেডিং এ কোনোদিন আপনি লুজার হবেন না যদি আপনার কাছে পারফেক্ট নলেজ থাকে। আপনার নলেজের অভাব আছে, আপনার মার্কেট সম্পর্কে জানার অভাব আছে, আপনার সব কিছু সম্পর্কে অভাব আছে। এই বিধায় আপনি আপনার এই যে ফার্স্টে যে জিনিসগুলো করছেন, এই জিনিসগুলো যদি আপনাকে কোনো কারো গাইডলাইন ধরেন, তখন আপনি যখন ফার্স্টে ট্রেডিং আসছেন তখন আপনাকে গাইডলাইন দেওয়া হইলো যে ভাই, আমি নিজে গাইডলাইন দিতেছি আপনাকে যে ভাই $200 ডিপোজিট করতে হবে, $200 ডিপোজিট করতে হবে পার ডে, প্রত্যেক দিন ট্রেড করতে হবে, 10% আর্নিং করতে হবে, 20% স্টপ লস লাগাইতে হবে, অ্যান্ড একদিনে থিঙ্কিং করা যাবে না, আমাদের মাসে থিঙ্কিং করতে হবে। এক মাসে আমরা অনলি 10% করে গ্রো করার ট্রাই করবো। $200 যদি আপনার কাছে থাকে, $100 দিয়েও হয়, বাট $200 স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট আমাদের চোখে লাগবে। পার ডে $10 আর্নিং করলে আমরা কেউ কখনো ভাই তুই $10 মাত্র, $20 হলে না যায়, পারফেক্ট একটা অ্যামাউন্ট, এটা সবার ক্ষেত্রেই। সো পার ডে যদি আপনি $30 করে 10% মানে $20 করে 10% করে এক মাস রান করেন, এক মাস, ওকে। সো এক মাস রান করলে আপনি নর্মালি পার ডে 200 হলে 600 প্লাস আপনার এই 200 সমান সমান $800। এটা এক মাসের আর্নিং, ওকে। পরে নেক্সট মান্থে $800 টেক প্রফিট, $800 টেক প্রফিট যদি 20% হয়, 10% হয়, পার ডে $80, ওকে। এই $80 এখন 30 দিন যদি রান করেন, 30 দিন রান করলে $80, $80 30 দিন যদি গুণ দেন তাহলে সমান সমান 3 8 24, $224, সরি, প্লাস আপনার 800, 2 মাসের আর্নিং, ওকে। অ্যান্ড একটু বাংলা টাকা এগুলো কনভার্ট করার ট্রাই করবেন, ওকে। বাংলা টাকা যদি ধরেন 4 লাখ টাকা, আমি শূন্য মিলাইবেন না আপনারা, জাস্ট আমি বোঝানোর ট্রাই করতেছি, শূন্য মূন্য বাদ দেন। তো 2 মাসের আর্নিং 4 লাখ টাকা হয় যদি অনলি 10% করে গ্রো করেন। অ্যান্ড 10% প্রফিট কামানোর জন্য আপনার দুনিয়ার সব ট্রেডিং শিখতে হয় না, কিছু কিছু রুলস জাস্ট মার্কেট সম্পর্কে জানা। আমি ট্রেডার ওয়াইটি ইউটিউবে যা দিই এগুলো দিয়েও 10%, আপনি নিজে আপনি কি ট্রেডিং সম্পর্কে কিছু জানেন, আপনি 10% অটোমেটিক কামাইতে পারবেন। আপনার ভুল কি হয় জানেন, আপনি 10% কামানোর জন্য, ধরেন আপনি $80 কামাইতে চান আজকে, আপনার কাছে $800 আছে,
বাট আপনি 80% কামানোর জন্য আপনি অ্যামাউন্ট সেট করেন, কত ডলার করে ট্রেড করেন জানেন? $5 করে ট্রেড করেন। $5 করে কয়টা ট্রেড করতে হয় $80 কামানোর জন্য? 10, আর এদিক দিয়ে হইলো ধরেন 6টা, 16টা ট্রেড করতে হয়। বাট আপনি যদি $80 কামানোর জন্য ধরেন $5 করে ট্রেড করলে 16টা ট্রেড করতে হয়। বাট আপনি যদি $80 কামানোর জন্য $40 করে ট্রেড করেন, দুইটা অবজার্ভ করার জন্য 2 ঘন্টা সময় দিলাম। আপনি যা শিখছেন 2 ঘন্টা 2টা ট্রেড করেন, আপনাকে দুনিয়ার কেউ লুজার বানাইতে পারবে? ভাই আমরা সঠিক রুলস জানি না, এই জন্য আমরা লুজার। ছোট অ্যামাউন্ট বড় করতে অনেক কষ্ট হয়, বাট একবার যদি বড় করে ফেলেন, ট্রেডিং এর বা মার্কেটের বাবার ক্ষমতা নেই আপনাকে লুজার বানাবে। বুঝতে পারছেন? আপনার কাছে এখন ধরেন $3200 আছে, পার ডে আপনি $300 করে আর্নিং করুন, ধরেন $300, $300, ওকে? এখন এই $300 আর্নিং করার জন্য $3200 আছে আপনার কাছে, $3200। একটাই $300 ট্রেড নেন না, লস আসলে পরেরটা 600 মারেন, লস আসলে পরেরটা 1800 মারেন, তিনটা লস আসবে। আমি জাস্ট এমনি মানে পরেরটা 1200 হবে, 1200, 1800 না, 1200। আমি জাস্ট এমনিই বললাম তিনটা আপনাকে লস করাবে, আপনি 2 ঘন্টা অ্যানালাইসিস করে 3টা ট্রেড নিলে। ভাই আপনারা সঠিক রুলস জানেন না। মার্কেটে যেটা টেক প্রফিট হিট করে আপনি 5 ঘন্টার জায়গায় 15 ঘন্টা মার্কেটে চার্টে সময় দেন, অনলি চার্ট দেখেন। মার্কেট আপনি যত বেশি চার্টে সময় দিবেন তত বেশি আর্নিং করতে পারবেন। চার্টই হইলো সবকিছু, মার্কেটের ডিফারেন্ট কোনো কিছুই নাই ভাই। আমি ট্রেডার ওয়াইটি আরো অনেক কিছু শেয়ার করতে, এই ভিডিও থাকবে কিনা আমি জানি না, আমি যে বুঝাইতেছি এই ভিডিও থাকবে কিনা আমি জানি না, বাট আমি এটাই বুঝাইতে চাই যে ট্রেডিং ইজি যদি আপনার কাছে সঠিক নলেজ থাকে। অ্যান্ড আমরা সঠিক রুলসই শিখি না, আমরা এরকম জিনিস শিখি যেটা 2 দিন কাজ করে 3 দিনের দিন কাজ করে না, ওইগুলো আমরা কেন শিখবো? আমরা মার্কেট নলেজ শিখবো। আর কিভাবে বুঝাবো আপনাদের? শেখার জন্য সময় দেন, অনেক রুলস আছে, অনেক কিছু আছে, এগুলা কিছুই না। অ্যান্ড নিজের প্রতি বিশ্বাসই রাখতে পারেন না, তাহলে কি করবেন? ট্রাস্ট ইয়োরসেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখেন, অনেক কিছু হবে। ভালো থাকবো, অ্যান্ড গুড বাই।